বিধানসভা নির্বাচন, গুলি চলল শীতলকুচিতে। সেই দিনটা যেমন শীতলকুচির মানুষের কাছে একটা কালো অধ্যায়, ঠিক তেমনই সেই দিন থেকেই প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের জীবনেও নেমে এসেছিল অন্ধকার। গত বিধানসভা ভোটে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর ঘটনা হয়েছিল। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। তিনিই ছিলেন সেই সময় কোচবিহারের এসপি। বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের চতুর্থ দফায় কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রের 126 নম্বর বুথে উন্মত্ত গ্রামবাসীদের রুখতে গুলি চালাতে বাধ্য হয় কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে সেখানে মৃত্যু হয় 4 গ্রামবাসীর। সেবারে ভোটে জিতেই তদন্ত কমিটি গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ড হন দেবাশিস ধর। বারবার তাকে পড়তে হয় সিআইডির জেরার মুখে। টানা 3 বছর ধরে কম্পালসারি ওয়েটিংয়ে ছিলেন তিনি। সিএনএর মুখোমুখি হয়ে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক দেবাশিস ধর জীবনের এক দুর্ভাগ্যজনক এপিসোড বলেই ব্যাখ্যা করেছেন তিনি। গত অ্যাসেম্বলি ইলেকশনের পর থেকে 3টি বছর আমি আইদার প্রথমে সাসপেনশনে ছিলাম, তারপরে কম্পালসারি ওয়েটিংয়ে ছিলাম। তো এটা একটা বলতে পারেন যে একটা মানে আমার জীবনের একটা দুর্ভাগ্যজনক এপিসোড। তো সেই জায়গা থেকে আমি বেরিয়ে এসে আমি নিজেকে চেয়েছি যে এখান থেকে বেরিয়ে আসতে। তিনি আক্ষেপ করে বলেন, তাকে কেন টার্গেট করা হয়েছিল তিনি এখনো বুঝে উঠতে পারেননি। সরকার পক্ষ থেকে আসল সত্যটা তার কাছ থেকে কোনোদিন জানতে চাওয়া হয়নি। রেকর্ডেড ফ্যাক্টসের ওপরে বিভিন্ন অফিসারের দেওয়া তথ্য অফিসিয়ালি, এবং আমার সাথে ডিএমের জয়েন্ট সাইন ছিল, এবং অন্যান্য অফিসাররা জয়েন্ট মানে তারা যে তথ্য পাঠিয়েছিল মানে রিপোর্ট পাঠিয়েছিল তার উপরে বেস করে। আমি জানি না কেন শুধু আমাকেই সেই ব্যাপারটা নিয়ে টার্গেট করা হয়েছিল। অনেক কিছু ঘটনা ঘটে যেটা শাসক দলের পক্ষে ঘটে, বিপক্ষেও ঘটে। এরকম গত 3 বছরে অনেক কিছু ঘটেছে, কিন্তু সেক্ষেত্রে কেন আমাকে টার্গেট করা হয়েছিল, কেন রাজ্য সরকারকে কে বা কারা ভুল বুঝিয়েছিলেন আমি এখনও অবধি সেটা জানি না, এবং সেটাই আমার দুর্ভাগ্য থেকে গেছে। কেউ আমাকে মানে প্রয়োজনও বোধ করেনি যে সত্যি কী ঘটেছিল, এবং সত্যি তার মধ্যে আমার 1%ও কোনো ভূমিকা ছিল কি না সেটা যদি কেউ একবার ডেকে জিজ্ঞেস করতো আমি খুব ভালো, মানে এটা আমার জীবনে কোনো আক্ষেপ থাকতো না। এই ঘটনার পর দেবাশিস ধরের ব্যক্তিগত জীবন কেমন যেন এলোমেলো হয়ে যায়। দূরত্ব তৈরি হয় মায়ের সঙ্গে। দীর্ঘ 3 বছর সম্পর্ক ছিন্ন হয়ে যায় তার মেয়ের সঙ্গেও। এমন ঘটনা যেন আর কারুর সঙ্গে না ঘটে। দেবাশিস ধরের গলায় ধরা পড়ে গভীর বেদনা। যারা করেছিলেন তারা যে কতটা ক্ষতি করেছিলেন তার জন্য আমার ব্যক্তিগত জীবনে, আমার পরিবারে বা এরকম যেন কারোর সাথে না করে, কতটা হয়েছে আমার। ইভেন কি আমি আমার 2-3 বছর প্রায় আমি কোনো আমার মেয়ে বা আমার মায়ের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। মানে এই ঘটনা মা কষ্ট পেয়েছিলেন, মানে মা বলেছিলেন এই ঘটনার পরে আমি একটু শান্তিতে মরতে চাই, মা চলাচল করতে পারে না, তুই আর জীবনে কোনো দিন আমার বাড়িতে আসিস না, যতদিন মানে আমাকে মরতে দে শান্তিতে। এই মানে এটা একজন সন্তানের জন্য কতটা দুর্ভাগ্যজনক হতে পারে। আমি একটা কারো কাছে ভালো হওয়ার জন্য, ক্রেডিট নেওয়ার জন্য এটা করলাম, কিন্তু যার জীবনে এই ঝড়টা বয়ে যায়, আমি আমার মেয়ের সাথে প্রায় 3 বছর কথা বলতে পারিনি এর জন্য। মানে এটা যেন কারোর সাথে না হয়। যে যত বড়ই আমি তার জানি না কি শত্রুতা করেছিলাম, আমি যত বড়ই শত্রু হই না কেন কোনো দিন এটা করবেন না। কোনো মানে পুত্রকে তার মায়ের থেকে বা একজন পিতাকে তার বাবার মানে থেকে বিচ্ছিন্ন করা, এটা মনে হয় ঠিক হয়নি। বীরভূমে সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে এবারে বিজেপি প্রার্থী হয়ে লড়াই করবেন রাজনীতির ময়দানে নবাগত দেবাশিস ধর। গত সপ্তাহেই আইপিএস আধিকারিকের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। এখন দেখার শতাব্দীকে হারিয়ে অনুব্রত করে দেবাশিস ধরের হাত ধরে ওড়ে কিনা গেরুয়া নিশান। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।